আচ্ছা এইটা কি আছে? এইটা পনির। পনির কোথায়? এখানে তো পনির পিসগুলো বেশ বড় বড়। একবার খেলে বুঝবেন এটা ধাবা নয়, এটা একটা এক্সপেরিমেন্টাল ল্যাব। দেখিয়ে দিন তাহলে আজকে আপনি কি কি রান্না করেছেন। আজকে মিক্স সবজি হয়েছে। মিক্স সবজি। আচ্ছা পুরো তো একদম ঘন। হ্যাঁ মানে এটার মধ্যে কি বাটার আছে? হ্যাঁ আছে। মানে আপনারা কি বাটার ইউজ করেন? আমুল বাটার। আমুল বাটার। পনির। পনির কোথায়? পনির ওই তো একটু থাকে এখানে পনির এটাতে। তারপরে চানা মশলা হবে। চানা মশলা। কাবলি চানা। আচ্ছা প্রত্যেকটা চানার দানায় তো মনে হচ্ছে মশলা মেশানো। হ্যাঁ মানে মশলা লেগে লেগে থাকে এরকমই। হ্যাঁ। তারপরে আলুর দম। আলুদম। ওয়াও, এই এত সুন্দর কালারটা তুমি নিয়ে এসছো কি করে? কি দারুণ লাগছে দেখতে। তাহলে পুরো প্রিমিয়াম স্ট্রাকচার। পনির। চিলি পনির। বা এখানে তো পনির পিসগুলো বেশ বড় বড়। হ্যাঁ আর পনির। হ্যাঁ আচ্ছা এটার মধ্যে নিশ্চয়ই ভরে ভরেই বাটার আছে। হ্যাঁ। তারপরে হবে তরকা। তারকা। আচ্ছা তন্দুরি রুটি দিকে আছে, পাপড় আছে। আচ্ছা তন্দুরি রুটি। আপনার দোকানে কি কুলচা পাওয়া যায়? হ্যাঁ কুলচা পাওয়া যায়। তন্দুরি রুটির দাম কত? 7 টাকা করে। 7 টাকা পিস। হ্যাঁ কুলচার দাম কত? 25 টাকা। আচ্ছা এই হচ্ছে কিন্তু পোলাও। অনেক জায়গায় না পোলাওয়ের মধ্যে একটু কালার মিশিয়ে রাখে, তোমরা দেখছি একেবারে মানে প্লেন রাখছো। হ্যাঁ প্লেন। আচ্ছা এটা কি পোলাও না ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। পোলাও হলে তো একটু কালার চলে হ্যাঁ আসবে, হ্যাঁ এটা ফ্রাইড রাইস। হ্যাঁ। সাদা ফ্রাইড রাইস। সাদা সবাই খেতে পারবে। আচ্ছা এই সাদা ফ্রাইড রাইস দিয়ে যদি বাটার পনির বা আলুর দম দিয়ে নেওয়া হয় কত পড়বে? রাইস আর পাপড় পনির দিলে 75 টাকা। কেউ যদি পাপড় না নেয়, শুধু রাইস নেয়, বাটার পনির নেয়? 65 টাকা। 65 টাকা। হ্যাঁ। আপনারা কি ঘি ইউজ করেন? হ্যাঁ ঘি ঘি কি দেশি ঘি? দেশি ঘি। দেশি ঘি। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু আসলে তোমরা একদম দেশি ঘিয়ের খাবার পেয়ে যাবে। এটা কি পার্সেল যাচ্ছে? হ্যাঁ পার্সেল হচ্ছে এটা। তো পার্সেলের জন্য কি এক্সট্রা কিছু পড়ে? না না সেম দাম। মানে ফয়েলের বাটিতে দিয়েও পার্সেল এক্সট্রা কিছু দাও না নাও না না? না। সেটা কি তুলছো? এটা মিক্স পনির। মিক্স পনির। কত প্রাইস যাচ্ছে? এটা 50 টাকা প্লেট, হাফ প্লেট 25 টাকা। আচ্ছা মানে ও আচ্ছা মানে হাফ নিলে 25, ফুল নিলে 50। 50। এটা কি হাফ দিলে? এটা হাফ। আচ্ছা দেখো এখানে একটা প্লেট রেডি হচ্ছে। এটা যাচ্ছে হচ্ছে এটা মিক্স পেঁয়াজ। পনির। পেঁয়াজ গেল। এবার কি যায় দেখি। আচার। আচার। এটা কি আমের আচার নাকি? হ্যাঁ। আমের আচার। লঙ্কা চাইলে লঙ্কায় দুই। আচ্ছা লঙ্কা চাইলে লঙ্কা দেওয়া হয়। এই আচার, লঙ্কা, পেঁয়াজ এগুলো কিন্তু ফ্রি, এগুলোর জন্য কোনো পেমেন্ট নেওয়া হয় না। এটা কি দিয়ে যাবে? এটা তন্দুরি রুটি দিয়ে যাবে। তন্দুরি রুটি দিয়ে যাবে। গেলে প্লেটটার দাম কত হয়ে যাবে? দুটো রুটি সবজি 40 টাকা। আচ্ছা এই চলে গেল কিন্তু 40 টাকার প্লেট। এইদিকে দাদা পার্সেল তুলছে বাটার পনির। বাটার ক পনির। পিস যাবে? 2 পিস যাবে হাফ প্লেটে। হাফ প্লেটে 2 পিস যাবে। আর ফুল প্লেটে 4 পিস। 4 পিস 4 যাবে। পিস পনির যাবে। আর পনিরের সাইজ কিন্তু এখানে বেশ বড় বড় রয়েছে। এখানে কিন্তু আরো একটা রেডি হলো রাইসের প্লেট। এখানে যাচ্ছে হচ্ছে মিক্স পনির দিয়ে, সাথে পেঁয়াজ যাবে, সাথে চাটনি যাবে, আর হচ্ছে একটা চামচ যাবে। এইগুলো কিন্তু ফ্রি। প্লেটটার দাম কত আছে পাপড় দিয়ে? 75। হ্যাঁ। মাত্র 75 টাকায় তোমরা কিন্তু এরকম টাইপসের খাবার পেয়ে যাবে। আর এখানে বসে কিন্তু খাওয়ার জায়গা রয়েছে, এখানে তোমরা সবাই বসে খেতে পারবে। রাইসটাকে একটু বেশি বিক্রি হ্যাঁ হয় নাকি? রাইসটা বেশি বিক্রি হয়, দেখো এখনই কতগুলো। হ্যাঁ আমি সেটাই দেখছি, দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু অনেকগুলো রাইসের প্লেট পর 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 চলে গেল। তার হ্যাঁ, মানে হ্যাঁ। রাইসটাই বেশি টেস্ট। হ্যাঁ রাইসটাই বেশি চলে। তো যদি গ্রেভি চাই পরে দেওয়া হ্যাঁ হয়? হ্যাঁ দেওয়া হয় দেওয়া হয়। আচ্ছা এইটা কি আছে? এটা এটা আটা আছে। আটা না ময়দা? ময়দা ময়দা। ময়দা। আচ্ছা অনেকে রাওয়া আটা। রাওয়া আটা ময়দা দুটো মিশিয়ে। আচ্ছা এটা এইটার মধ্যে কতটা তাও ময়দা মাখা হয়? এটা 20 কেজি। 20 কিলো। আচ্ছা এই পাশে কি গুচি করা? হ্যাঁ কুচি করা, এটা পেঁয়াজ কুলচাটা। কুলচার পেঁয়াজ মানে কুলচার যে মশলাটা। হ্যাঁ কুলচার মশলা আলু আলু দিয়ে করা হয় না? আলুটা কোনটা? আচ্ছা এই হচ্ছে আলুর কুলচার। আচ্ছা আপনারা কি মানে আটা বা ময়দার মধ্যে কি একটু ইস্ট মেশানো থাকে কি? না না বেকিং। বেকিং পাউডার। আঙ্কেল আপনি এখানে কত বছর ধরে খাচ্ছেন তাও? মোটামুটি 5 বছর আছে। 5 বছর ধরে এখানে আসেন খেতে। আচ্ছা এখানে তো আরো অনেক ধাবা স্টাইলে খাবার পাওয়া যায়, আপনি এই দোকানেই কেন আসেন খেতে? সুবিধা পাওয়া যায়, আমাদের নিরামিষ খাবার পাওয়া যায়। এখানকার খাবার আপনার কাছে আপনার কাছে ভালো লাগে? ভালো লাগে এখানে। আচ্ছা আঙ্কেল আপনার দোকানের অ্যাড্রেসটা কি আছে? 10 নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিট। আচ্ছা দোকান প্রত্যেকদিন খোলা থাকে? মানে সানডে কি ক্লোজ থাকে? না, সানডে ক্লোজ। সানডে ক্লোজ থাকে।
আজকে এই ধাবা ভিজিট করে যেটা আমি বুঝলাম, এই ধাবার কিন্তু খাবার ভীষণ ভালো। তোমরা যদি বড় বাজারের দিকে কোনোদিন আসো, অবশ্যই করে কিন্তু এই দোকানের খাবার টেস্ট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। চলো তাহলে, টাটা।